বাংলায় খবর দে, চাঁদাবাজের খবর দে, চাঁদাবাজের খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে। চাঁদাবাজের খবর দে। সন্ত্রাসবাদ হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, হুঁশিয়ার বাংলাদেশ। চাঁদাবাজি হয়নি শেষ, সন্ত্রাসবাদ হয়নি শেষ। হুঁশিয়ার বাংলাদেশ। জালো রে জালো, আগুন জ্বালো, বাঁশের লাঠি তৈরি করো, চাঁদাবাজের ধোলাই করো, চাঁদাবাজের ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো, বাঁশের লাঠি তৈরি করো। চাঁদাবাজের ধোলাই করো। এভাবে মানুষদেরকে অত্যাচার করতেছে, খুন করতেছে, এইটা আর এইভাবে চলতে দেওয়া যায় না। জুলাইয়ের বাংলায় চাঁদাবাজদের ঠাঁই হবে না। আপনারা জানেন আজকে গাজীপুরে আমরা দেখেছি কিভাবে ভিডিও করার কারণে একজন সাংবাদিককে, চিন্তা করতে পারেন যে সাংবাদিক সারা বাংলার নিউজগুলোকে মানুষের সামনে তুলে ধরে, সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? এই যে হত্যাকাণ্ড হয়েছে, নৃশংস হত্যাকাণ্ড, এর আগে আমরা এতটা প্রত্যক্ষ করি নাই। এই স্বাধীন বাংলায় এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। আজকে এখানে কথা শুরু করতে গেলে কোনো ফর্মালিটিস আনা যাচ্ছে না, কারণ আমরা সবাই এমন একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। জুলাইয়ের পরে বাংলাদেশের ছাত্র জনতা যা কখনো কল্পনাতেও আনে নাই। জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র জনতা রক্ত দিয়ে নির্বাচিত করে যে ইন্টারিমকে এই সরকারে বসিয়েছে, যে ইন্টারিমকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে, যাদেরকে বিশ্বাস করা হয়েছে, এখন তাদের দেখলে মনে হচ্ছে আমরা যেন তাদেরকে ফাইজলামি করতে সরকারে বসায় রাখছি। সারা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারে নাই বললেই চলে। বলতে চাই, মিটফোর্ডের হত্যার বিচার করুন, এবং যে সাংবাদিকরা দেশের আয়না, যে সাংবাদিকরা দেশের স্তম্ভ, সেই সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে কোনো ধরনের। আগে তো ভাই হুমকি দেওয়া হতো যে ভাই তুই নিউজ করিস না, নিউজ করলে তো চাকরি থাকবে না, ভাই তুই নিউজ করিস না, নিউজ করলে তোর পরিবার শেষ হয়ে যাবে। মানে আগে একটা হুমকি দেওয়া সতর্ক করা হতো, এখানে হুমকিও দেওয়া হচ্ছে না। আশ্চর্যজনক ব্যাপার, নিউজ করছে দিয়ে মেরে দিছে। কত কোন ধরনের সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে দেশের প্রতিটি জায়গা।